ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ভূমি ব্যবহার করতে দেবে না আরব দেশগুলো। মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে যুদ্ধাবস্থা। সিরিয়ার দামেস্কে ইরান কনসুলেটে হামলার কঠোর জবাব দিল ইরান। পাল্টা হামলায় ইসরায়েলের ড্রোন, মিসাইল ও ব্যালিস্টিক হামলা চালায় ইরান। ইরানের ছোড়া ২ শতাধিক ড্রোন, মিসাইল ও ব্যালিস্টিক হামলায় ভয়াবহ ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় ইসরায়েলে। ইরানের পাল্টা হামলার আগেই ইসরায়েলের পক্ষ নেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে রক্ষায় যা যা করার তাই করবে বলে ঘোষণা দেন জো বাইডেন। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি থেকে ইরানে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র, এমনটা আশঙ্কা করা হচ্ছে। তবে এবার বেঁকে বসেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো। তারা সাফ জানিয়ে দিয়েছে তাদের ভূমি ব্যবহার করেই ইরানে হামলা করতে দেবে না। যুক্তরাষ্ট্রকেও কড়া ভাষায় তাদের মনোভাব জানিয়ে দিয়েছে আরব নেতারা। এক প্রতিবেদনে মিডল ইস্ট আইয়ের এমনটিই জানিয়েছে সংবাদ মাধ্যম পার্স টুডে। লন্ডন ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আই অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, ওমান ও কুয়েত মার্কিন যুক্তরাষ্ট্রকে এসব দেশে অবস্থিত ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, ইসরায়েলে ইরানি হামলার পর আমেরিকা যাতে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে পাল্টা হামলা চালাতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরীয় মিত্ররা ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরব দেশগুলো আমেরিকাকে একথা স্মরণ করিয়ে দিচ্ছে যে চুক্তির ভিত্তিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে তাতে অন্য দেশে হামলা চালানোর কথা বলা হয়নি। এমনকি মার্কিন যুদ্ধ বিমানগুলো যাতে এসব দেশের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে সে চেষ্টাও করছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক, সিরিয়া ও জর্ডান তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এসব দেশের আকাশ দিয়ে কোনো বিমান চলাচল করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানোর মধ্যেই শনিবার ভোররাতে ইরান ইহুদিবাদী দেশ ইসরায়েলে সর্বাত্মক হামলা চালায়। হামলায় ড্রোন, মিসাইল ও ব্যালিস্টিক ব্যবহার করে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান ২০০টিরও বেশি ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং এই অঞ্চলের মিত্ররা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর বড় অংশকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডের বাইরে গুলি করে নামানো হয়েছে বলে জানান তিনি। এদিকে ইসরায়েলে হামলার পর হোয়াইট হাউসে জরুরি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বাইডেনের বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে হোয়াইট হাউস। এক্সে দেওয়া ওই পোস্টে বাইডেন বলেছেন, ইরান এবং এর সঙ্গীদের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতি থাকবে। এক মার্কিন কর্মকর্তার বরাতে বিবিসি জানায়, হোয়াইট হাউসে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় ২ ঘণ্টা বৈঠক করেছেন। বাইডেনের আজ সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলবেন বলে জানা গেছে।